কম খরচে সুন্দর বাড়ি করতে চাইলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন, বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে 10,50,000 টাকা। তাহলে এই বাড়িটি ছাদ করা পর্যন্ত আমাদের কত টাকা বাজেট যাবে এবং এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে আমাদের কত টাকা বাজেট যাবে, তার পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনারা জানবেন। আর জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে অবশ্যই এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন। তো আসেন, এই যে বাড়িটি আপনি নির্মাণ দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে 10,50,000 টাকা। এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 36 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। শতকে হিসাব করলে আসে 227 পয়েন্ট। আর 227 পয়েন্ট ভিতরে অসাধারণ মানের 4 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন। বাড়িটার সামনের সাইডে পেয়ে যাচ্ছেন 2টা বেডরুম, পিছন সাইডে পেয়ে যাচ্ছেন 2টা বেডরুম, আর 2 বেডের মাঝখানে আছে হচ্ছে 2টা টয়লেট। তো পুরো বিষয়টা আমরা ভিতরে প্রবেশ করে দেখব আসলে কেমনভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। দর্শক বন্ধুরা, এখানে যে ফাউন্ডেশন থেকে আমরা যে আরসিসি কলমের উপরে যে বাড়িটা নির্মাণ আমরা দেখছি, আসলে কিভাবে কাজ করলে আপনি কম খরচের ভিতরে বাড়িটা আপনি নির্মাণ করতে পারছেন বা করবেন। আসলে দেখেন দর্শক বন্ধুরা, এখানে খরচ সেভ করার অনেকটা বিষয় আছে। সেই সব বিষয়গুলো একটু যদি আপনি খেয়াল করে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার বাড়িটার অনেক খরচ সেভ করে আপনি কিন্তু একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। দেখেন দর্শক বন্ধুরা, এখানে যে কাজটি আপনারা দেখছেন আসলে অসাধারণ মানের একটি কাজ। আর সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যদি আপনার বিল্ডিংয়ের খরচ সেভ করে যদি একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়িটা নির্মাণ করতে হবে। তাহলে একমাত্র কম খরচে আপনি কিন্তু বাড়িটা নির্মাণ করতে পারবেন, খুবই অল্প খরচের ভিতরে। তার কারণ অদক্ষ যখন কন্ট্রাক্টর লাগাবেন তখন আপনার বিল্ডিংটা হয়ে যাবে এলোমেলো, কাজটা হয়ে যাবে এলোমেলো, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের খরচটা অনেকটাই বেড়ে যাবে। তার আগে এই যে কলামগুলো দেখছেন, কলামগুলো কমপ্লিট করার পরে যদি আপনি গাঁথনিটা কমপ্লিট করে নিয়ে ছাদ করেন, সেক্ষেত্রে আপনার আরও একটু খরচ সেভ করা সম্ভব হবে। তা আবার বিল্ডিংটাও আপনার অনেকটাই মজবুত হবে। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট। তার মানে 4টা মাস্টার বেডের সাইজে দেওয়া হয়েছে আমাদের 13 ফিট বাই 11 ফিট। কিন্তু এই রুমের সামনে আছে সুন্দর একটি ব্যালকনির কাজ। আমরা বিল্ডিংটা কমপ্লিট হলে ভিডিওটা আমি আরেকবার দেবো, দিলে অবশ্যই সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। এবং পিছনে রাখা হয়েছে আমাদের সিঁড়ি, কিন্তু আমাদের প্ল্যানে দেওয়া হয়েছে সামনের মেন গেটের সিঁড়ি, কিন্তু আমরা বিল্ডিং করার সময় একটু চেঞ্জ করেছি, সেটা হচ্ছে পিছন সাইডে আমরা সিঁড়িটা রেখেছি। শুধু এটুকু প্ল্যানে আমরা চেঞ্জ করেছি, আর বাদবাকি সব কিছুই আমাদের ঠিক আছে। তো এটা হচ্ছে সামনের সাইডের আর একটা বেডরুম। দর্শক বন্ধুরা, তাহলে আসেন যে আসলে আমি বলেছি যে আপনার কম খরচে কীভাবে একটি একতলা বাড়ি নির্মাণ করতে আপনার সম্ভব হবে। দেখেন এখানে যে বাড়িটা গাঁথনি কাজগুলো দেখছেন, এইভাবেই আপনি যদি গাঁথনি করে নিয়ে পুরা বিল্ডিং এভাবে গাঁথনি কমপ্লিট করে নেওয়ার পরে যদি আপনি ছাদটি করেন, সেক্ষেত্রে আপনার ছাদটি অধিক মজবুত হবে, আবার খরচটাও অনেকটাই সাশ্রয় করতে পারবেন। তাহলে ইতিমধ্যে আমাদের খরচ হয়েছে 10,50,000 টাকা। এবং এই যে বিল্ডিংটা ছাদ করার জন্য, এই বিল্ডিংটা ছাদটা করার জন্য আমাদের এখনও ছাদে খরচ আছে, টোটাল মিলিয়ে বিল্ডিংয়ের ছাদটা করার জন্য আমাদের খরচ আছে 4,50,000 টাকার মতো। 4,50,000 টাকার মতো আমাদের ছাদে খরচ আছে। তাহলে আমাদের এখানে 14 থেকে 15 লক্ষ টাকা অলরেডি ছাদ করা পর্যন্ত আমাদের কমপ্লিটে খরচ যাবে। তাহলে এই বিল্ডিংটি এ টু জেড কমপ্লিট করতে আপনার বাজেটের সংখ্যা যদি আসে, যদি আমরা এ টু জেড কমপ্লিট হিসাব করি এখনকার বাজার অনুপাতে, তাহলে আপনার এই বাড়িটা কমপ্লিট করার জন্য খরচ আসতে পারে 23 থেকে 24 লক্ষ টাকা। তার কারণ আপনার 3 ভাগের 1 ভাগ খরচ আপনার রয়ে যায় বিল্ডিংয়ে ছাদ করা পর্যন্ত। গাঁথনি থেকে ছাদ করা কমপ্লিট করা পর্যন্ত আপনার যে বিল্ডিংয়ে যে খরচ হয়, পরে তার 3 ভাগের 1 ভাগেরও বেশি খরচ আপনার রয়ে যায়। সেক্ষেত্রে আপনার কাজ যতটুকু হয়ে যাচ্ছে ছাদ পর্যন্ত, এই পর্যন্ত আমাদের খরচ হচ্ছে 15 লক্ষ টাকার মতো, এবং ছাদের পরে আমাদের খরচ হচ্ছে আরও 9 লক্ষ টাকা। তাহলে 23 থেকে 24 লক্ষ টাকা হলে আপনি এই বাড়িটা এ টু জেড কমপ্লিট করতে পারবেন। দর্শক বন্ধুরা, তাহলে আসেন এখানে আমরা কি খরচের হিসাবটা কিন্তু আপনারা সুন্দরভাবে দিয়ে দিয়েছি।
আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা। এটা হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে দুইটা টয়লেট। তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা সুন্দর ব্যালকনি। তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট, শতক হিসাব করলে আসে 227 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।